মোহতারাম, আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমিনুর রহমান নামে প্রশ্ন রেখেছেন এক ভাই। আমার বোন একজন ডিভোর্সি মেয়ে, কিন্তু সে অর্থাৎ তার বাবার বাড়ির অর্থাৎ আমাদের বাড়ির যে মিরাসগুলো আছে সবগুলো নিয়ে গিয়েছে, মিরাসের ভাগ তিনি একেবারে পাই টু পাই নিয়ে গিয়েছে। এখন সে ডিভোর্সি। আমি ভাই হিসেবে কেন সেই বোনের দায়িত্ব আমি এখন নেব? তিনি এটি প্রশ্ন রেখেছেন। এটা ঠিক হবে কিনা ভাইয়ের জন্য? অত্যন্ত চমৎকার একটি বিষয়। এখানে দুইটা আলাদা পয়েন্ট, একটা হলো আত্মীয়তার হক, আর একটা হলো মিরাস। তো আত্মীয়তার হকটা হলো আল্লাহ তাআলা আপনাকে যতটুকুনি উপার্জন করার তৌফিক দিয়েছে, আপনি যেভাবেই জীবন চলছে এর মাঝে আপনার আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। খুব কঠোর ভাষায় এটা বলা হয়েছে। তো এই জায়গায় যিনি বোন হবেন এবং যিনি ভাই হবেন উভয়েরই এই বিষয়টি মাথায় রাখা যে আমার এই আত্মীয়তার সম্পর্কটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। এমন কোনো আচরণ, এমন কোনো কাজ না করা যে কাজের দ্বারা বা যে আচরণের দ্বারা আমার এই আত্মীয়তার বন্ধনটা ছিন্ন হয়ে যায়। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো মিরাসের কথা বলেছেন। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এখানে কোনো কিছু বলার নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ফাজরের মধ্যে এ ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন যে মানুষের উপার্জন কমে যায়, রিজিক কমে যায় এবং বিপদ মুসিবত আসে। এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটি কারণ হলো যে সম্পদের সুষম বন্টন না করা। তো আমাদের সোসাইটিতে দেখা যায় যে আমরা বাবার মৃত্যুর পরে বাবার সম্পদের বন্টনকে আমরা অবহেলা করি, মানে এটাকে গা ভাসিয়ে দেরি করতে থাকি, বোনদেরকে বুঝিয়ে দিতে চাই না। এখানে বুঝিয়ে না দেওয়ার কোনো অপশন ইসলাম রাখে নাই। এটা বোন কেন আশা করবে? বোন চাওয়ার আগেই ভাই তাকে বোনের অংশ দিয়ে দিবে। এটা হলো আল্লাহর আইন, দিয়ে দিবে, এটাই চূড়ান্ত কথা। এরপরে স্যাক্রিফাইসের ব্যাপার থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে ভাইয়ের চাইতে বোনের জীবনমান ভালো, বোন অর্থনৈতিকভাবে সচ্ছল, পারিবারিকভাবে তার সামাজিক স্ট্যাটাস এবং সে পরিপূর্ণ আছে, তার অভাব নেই, কিন্তু ভাই তুলনামূলক অভাবী, তার উপার্জন কম হয়, সে ভালোভাবে চলতে পারতেছে না। সেক্ষেত্রে বোন যদি ভাইয়ের এই নিজের সম্পদটুকু ভাইকে ব্যবহার করার সুযোগ দেয় অথবা ভাইকে দিয়ে দেয়, সেই অধিকার আল্লাহ বোনকে দিয়েছে। কিন্তু ভাইয়ের মনে রাখতে হবে যে এটা বোনের হক, বোনকে দিয়ে দিতে হবে। তাহলে যে ভাই প্রশ্ন করেছে যে আমার বোন তো সম্পত্তি নিয়ে নিয়েছে, এখন তার ডিভোর্স হয়েছে, এখন আমি কেন তার দায়িত্ব নিব? তো এটা দায়িত্ব আপনি নেবেন এই জন্য যে সে আপনার বোন, সে আপনার আত্মীয় এবং রক্তের আত্মীয়, নিকটবর্তী আত্মীয়, এবং আপনার একান্ত কলিজার বন্ধনে আপনি আবদ্ধ তার সাথে। সম্পদ নিয়ে নিয়েছে, সেটা তার হক ছিল, হয়তোবা সে ভুল করছে, আপনি তাকে ক্ষমা করে দিলে এটা আপনার জন্য একটা ক্ষমা পাওয়ার আশঙ্কা হবে। আল্লাহ তাআলা এভাবে ওয়াদা করছে যে যারা অপর বান্দাকে মাফ করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। শুকরান, জাযাকাল্লাহ। মূল পয়েন্টটি আমরা বুঝতে পেরেছি। মোট কথা, একজন ভাই তার বোনকে সবসময় সহানুভূতি দেখাবে, বা বোন যদি বিপদে থাকে, তার ফ্যামিলি অবস্থান যদি খারাপ থাকে, আপনি ভাই যদি আপনার সামর্থ্য থাকে, আপনি আপনার বোনকে সুযোগ দিন, তাকে অর্থনৈতিক সাপোর্ট দিন, মানসিক সাপোর্ট দিন। এটা আপনার নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা এর মধ্যে আপনারও নিঃসন্দেহে বারাকা দান করবেন।